যেন মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে। কার্তিক সেটা টের পেয়েছিল কিনা জানি না, কিন্তু আমি স্পষ্ট শুনলাম মহিলার মতো কান্না, করুণ সুরে, যেন কেউ অঝরে কাঁদছে। আমার বুক বরফ হয়ে গেল। ভগবান শিবের নাম নিতে নিতে আমি দৌড়ে ঘাটের দিকে এগোলাম। সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। ঘটনা পাঠিয়েছে সুপর্ণা। যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই পড়ছি। আমি সুপর্ণা। ঘটনাটা শোনা আমার কাছের এক জেঠুর মুখে। ঘটনাটা বহু বছর আগে। তখনকার গ্রামগুলো এখনকার মতো আলোকিত হয়নি। গ্রামের শ্মশানঘাট আলাদা এক ভয়ের জায়গা ছিল। ওই শ্মশানের ঠিক পাশেই একটা পুরনো পুকুর। লোকের মুখে যেটার নাম ছড়িয়েছিল মরা পুকুর নামে। কারো সাহস হতো না সেখানে গিয়ে মাছ ধরার। মানুষের বিশ্বাস ছিল পুকুরটায় অশান্ত আত্মা বাস করে। আর আমি শপথ করে বলতে পারি, বানেশ্বর জেঠুর মতো ধর্মপরায়ণ সৎ মানুষ আমি খুব কমই দেখেছি। সারা জীবন ভগবানের নাম করে দিন কাটিয়েছেন। এমন একজন মানুষের মুখে শোনা ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগই নেই। তাই আমি বানেশ্বর জেঠুর মুখে ঘটনাটা যেভাবে শুনেছি, আমি চেষ্টা করছি বানেশ্বর জেঠুর ভাষায় লেখার। আমাদের প্রতিবেশী কার্তিক তখনও কিশোর বয়স, নেহাত দুষ্টু ছেলে। তার নেশাই ছিল মাছ ধরা। সারাদিন ছিপ কাঁধে নিয়ে ঘুরতো। যতই তাকে আমরা বুঝিয়েছি মরা পুকুরে যেও না, সে হেসে উড়িয়ে দিত। কার্তিকের বাবা মা সেদিন মাঠে কাজে গিয়েছিলেন। সন্ধেবেলায় কার্তিক ছিপ নিয়ে বেরোলো। গ্রামের ছেলেদের কেউ যেতে রাজি হলো না। সবাই বলল, ওই পুকুরে মাছ ধরতে যেও না, অশরীরে ধরে নিয়ে যাবে। কিন্তু কার্তিক একটুও ভয় পেল না। সে বলল, আমি এসব ভূতের গল্প বিশ্বাস করি না। মাছ তো মাছই। আরে যদি এত মাছ মরে তবে তো গিয়ে ছিপ ফেললে কপাল খুলে যাবে। বানেশ্বর জেঠু বলেছিলেন। আমি তখন বয়সে বড় হলেও কৌতূহল সামলাতে পারিনি। আমি দূর থেকে তার পিছু নিলাম। চাঁদহীন রাত ছিল। শ্মশানঘাট পেরিয়ে যখন পুকুরের ধারে পৌঁছলাম, আমার গা শিউরে উঠল। যেন হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছিল। অথচ সেদিন তো গরমকাল। কার্তিক এসব কিছুই টের পেল না। মশালের আলো জেলে ছিপ ফেলল জলে। পুকুরটা অদ্ভুত নিস্তব্ধ। চারপাশে কোনো শব্দ নেই। সাধারণত রাতে ঝিঝি পোকার ডাক শোনা যায়। পুকুর ঘেউ ঘেউ করে। কিন্তু সেদিন সবকিছু একেবারে স্তব্ধ। আমি একটা বড় শিউলি গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ দেখি কার্তিকের ছিপ যেন কাঁপছে। সে উল্লাসে চিৎকার করে বলল, দেখো জেঠু, বড় মাছ ধরা পড়েছে। কিন্তু ওর ছিপটা জলের ভেতর টানছে কে যেন। সে যতই টানে ছিপটা যেন পুকুরের মাঝখানে আরো গভীরে চলে যাচ্ছে। আমি দূর থেকে দেখছিলাম ওর শরীরের ঘাম ঝরছে, কিন্তু ছিপ ছাড়তে রাজি নয়। ঠিক তখনই আমি দেখলাম একটা ভয়ঙ্কর দৃশ্য। পুকুরের জলের ওপর ধীরে ধীরে একটা সাদা আবছা আকার ভেসে উঠল, যেন সাদা কাপড় ঢাকা কোনো মানুষের অবয়ব। মাথাটা হেলানো, চুলগুলো জলে ভেসে আছে। ধীরে ধীরে সেটা কার্তিকের দিকে এগিয়ে আসছি। আমার বুক ধপ ধপ করতে লাগলো। গলা শুকিয়ে কাঠ। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বেরোলো না। কার্তিক তখনও ছিপ টানছে।
কিন্তু হঠাৎই সে থমকে গেল। বুঝলো তার সামনে যে ভেসে আসছে সেটা মাছ নয়। তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেলেন, হাত কাঁপতে শুরু করল। আমি দূর থেকে স্পষ্ট দেখলাম পুকুরের জলে ভেসে থাকা অবয়বটা যেন একটা মহিলা। তার মুখটা ডুবে আছে জলে, শুধু লম্বা চুলগুলো ভেসে উঠেছে, আর হাত দুটি ধীরে ধীরে কার্তিকের দিকে বাড়িয়ে দিচ্ছে। কার্তিককে আমি সেদিন যা করতে দেখেছিলাম তা মনে করলে আজও শরীর কেঁপে ওঠে। আমি দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু চোখ ফেরাতে পারিনি। ভগবানের নাম মুখে উচ্চারণ করছিলাম, তবু বুকের ভেতর কেমন এক অজানা আতঙ্ক জমাট বেঁধে গিয়েছিল। কার্তিক তখন আর চেপ ধরে রাখতে পারছিলেন না। তার চোখ স্থির হয়ে গিয়েছিল সেই সাদা অবয়বটার দিকে। আমি স্পষ্ট দেখলাম মহিলার হাত দুটি ধীরে ধীরে জলের ভেতর থেকে বেরিয়ে আসছে। জলে ভিজে শিউরে ওঠা চুলগুলো মেখে ঢেকে রেখেছে, যেন কারো লাশ বছরের পর বছর জলে পড়ে থেকে পচে গেছেন। হঠাৎ কার্তিকে চিৎকার করে উঠলেন, কে ওখানে, কে? তার কণ্ঠস্বর এত কর্কশ হয়ে উঠেছিল যে আমি শিউরে উঠলাম। মনে হচ্ছিল ওই নীরবতার ভেতর চিৎকারটা যেন প্রতিধ্বনির মতো পুকুর পেরিয়ে শ্মশান ঘাটে গিয়ে গাছে গাছে লেগে ফিরছে। তারপর যা ঘটল সেটা বিশ্বাস করা কঠিন। সেই সাদা অবয়বটা যেন ধীরে ধীরে জলের ওপর ভেসে কার্তিকের ঠিক সামনের ঘাটে পৌঁছে গেলে। আমি স্পষ্ট দেখলাম সাদা কাপড় ঢাকা দেহ, আর নিচের দিক থেকে কাদামাটি গন্ধ উঠছে। কার্তিক হঠাৎ ছিপ ফেলে দিয়ে পিছিয়ে এলো, কিন্তু তার পা পিছলে গেল ভেজা ঘাটের শ্যাওলার উপর। আমি দেখতে পেলাম সে পড়েই হাত পা ছুটছে, উঠতে পারছে না। অবয়বটা তখন আরো কাছাকাছি চলে এলো। তার হাত দুটো লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা, যেন মানুষের হাত নয়। সে ধীরে ধীরে কার্তিকের দিকে ঝুঁকে পড়ছে। আমি আর চুপ থাকতে পারলাম না। বুকের ভেতর কাঁপন নিয়ে চেঁচিয়ে উঠলাম, কার্তিক, ভগবানের নাম কর। আমার গলা শুনে কার্তিক থতমত খেয়ে আমার দিকে তাকালো, কিন্তু তখনও সেই অবয়বটা তার কাছাকাছি। কার্তিক প্রাণপণে উঠে দাঁড়াতে চাইছিল, কিন্তু যেন কারো অদৃশ্য হাত তাকে জোর করে মাটিতে চেপে রেখেছে। ঠিক তখনই আমি আরেকটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শ্মশান ঘাটের দিক থেকে যেন মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে। কার্তিক সেটা টের পেয়েছিল কিনা জানি না, কিন্তু আমি স্পষ্ট শুনলাম মহিলার মতো কান্না, করুণ সুরে, যেন কেউ অঝরে কাঁদছে। আমার বুক বরফ হয়ে গেল। ভগবান শিবের নাম নিতে নিতে আমি দৌড়ে ঘাটের দিকে এগোলাম। যখন কাছে পৌঁছলাম অবাক হয়ে দেখলাম কার্তিকের শরীর যেন জমে গেছে। তার চোখ বড় বড় হয়ে খোলা, মুখ শুকনো, আর ঠোঁট কাঁপছে। সে জোর করে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। আর ওর সাদা অবয়বটা, যা কয়েক সেকেন্ড আগেও ওর সামনে ছিল, এক মুহূর্তে উধাও হয়ে গেল। শুধু পুকুরের জলে বুদবুদ শব্দ হচ্ছিল, যেন কেউ ভারী কিছু ডুবিয়ে দিল। আমি প্রাণপণে কার্তিককে ধরে টেনে তুললাম। তার শরীর ঘামে ভিজে একেবারে ন্যাওটা হয়ে গেছে। সে হাঁপাচ্ছিল, আর মুখ থেকে একটাই কথা বেরোচ্ছিল, ও ও আমার টেনে নিচ্ছিল। আমি কিছু না বলে কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে গ্রামে ফিরতে শুরু করলাম। শ্মশান ঘাটের অন্ধকার পেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছিল চারপাশ থেকে অদৃশ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। গ্রামে পৌঁছে আমি সঙ্গে সঙ্গে ওর বাবাকে সব জানালাম। সবাই ভিড় করলো। কার্তিক তখনও কাঁদছিল, গলা শুকনো, চোখে আতঙ্ক জমাট। ওর বাবা কাঁদো কাঁদো গলায় বললেন,
আমি তোকে কতবার বলেছি ওই মরা পুকুরে যাস না, ওখানে অশরীর বাস করে। বহু বছর আগে এক নববধূ ওই পুকুরে ডুবে মরেছিল। বানেশ্বর জেঠু এই পর্যন্ত বলে থামলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে জেঠু এরপর কি হয়েছিল? জেঠু বলতে শুরু করলো, সেদিন কার্তিক বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর শরীর আর মন যেন পুরো বদলে গেল। তুই কি জানিস, কোনো মানুষ যদি অশরীর ছায়া সরাসরি চোখে দেখে ফেলে, তার জীবনে আর কখনো স্বাভাবিক থাকে না। আমি চুপ করে শুনছিলাম। জেঠু বলতে লাগলেন, সেই রাতের পর কার্তিক বদলে গেল। আগে সে হাসি খুশি চঞ্চল ছেলে ছিল, কিন্তু ঘটনার পর ও একেবারে নিস্তব্ধ হয়ে গেল। গ্রামের মাঠে অন্য ছেলেরা খেলতো, কিন্তু কার্তিক আর সেখানে যেত না। সারাদিন চুপচাপ বসে থাকত। মাঝে মাঝে হঠাৎ চমকে উঠত। আমি নিজে ওর বাড়ি গিয়ে দেখেছিলাম। একদিন দুপুরবেলা গিয়ে দেখি কার্তিক উঠোনে বসে মাটিতে কাঁদছে। কাছে যেতে এসে চমকে তাকালো। তারপর হঠাৎ আঁচড়াতে লাগলো মাটিতে। আমি ভয় পেয়ে ওর বাবাকে ডেকে আনলাম। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, জেঠু ও রাতে ঘুমোতে পারে না। মাঝে রাতে উঠে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকে, বলে কেউ যেন ডাকছে, কোনো মহিলা। শুনে আমার শরীর কেঁপে উঠল। কার্তিকের মা ভক্তিপরায়ণ মহিলা ছিলেন। তিনি পূজা পাঠে মন দিতেন। একদিন তিনি আমাকে ডেকে বললেন, জেঠু ওর চোখের ভেতরটা কেমন অদ্ভুত হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় অন্য কেউ যেন ওর ভেতরে ঢুকে আছে। ও হঠাৎ একা একা কান্না শুরু করে, আবার কখনো গভীর গলায় অচেনা ভাষায় কিছু বলে ওঠে। আমি শুনে বুঝতে পারলাম ব্যাপারটা শুধু ভয় পাওয়া নয়, এর ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে। তারপর একদিন সন্ধেবেলায় আমি নিজেই ওর বাড়িতে ছিলাম। হঠাৎ শুনি কার্তিক চিৎকার করছে, আমাকে ছাড়ো, আমাকে টেনো না। দৌড়ে গিয়ে দেখি সে খাটের ওপর বসে আছে, কিন্তু তার দুটো হাত যেন কেউ জোর করে ধরে রেখেছে। ওর আঙুলগুলো নিচে হয়ে যাচ্ছে, গায়ের ঘাম টপ টপ করে পড়ছে, অথচ আশেপাশে কোনো মানুষ নেই। কার্তিকের মা ভয়ে শিবের নাম নিতে শুরু করলেন। আমি এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তখন ওর ঠোঁট কাঁপছিল আর ভাঙা ভাঙা গলায় এক অদ্ভুত কথা বলল, সে সে এখনো পুকুরে, সে আমাকে ডাকছে। আমি স্পষ্ট শুনলাম ও কথাগুলো যেন কার্তিক বলছে না, অন্য কারো কণ্ঠ বেরোচ্ছে ওর মুখ দিয়ে। গা ছমছমে ঠান্ডা খাওয়া বইতে লাগলো ঘরের ভিতর। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানের নাম নিলাম। অনেকক্ষণ পর সব শান্ত হলে, কিন্তু সেই মুহূর্তে আমি নিশ্চিত হলাম কার্তিক শুধু ভয় পায়নি, সে কিছু একটা সঙ্গে বয়ে বেড়াচ্ছে। গ্রামের লোকেরা খবর পেয়ে বলল, এই ছেলেটাকে বাঁচাতে হলে ওকে পুকুরের রহস্য থেকে মুক্ত করতে হবে, নইলে একদিন ওকে টেনে নিয়ে যাবেন। বানেশ্বর জেঠু এখানেই থামলেন। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি বললাম, তারপর কি হলো জেঠু? কার্তিক কি সত্যিই ওই অশরীর কবলে চলে গিয়েছিলেন? কার্তিকের ওপর ভৌতিক ছায়া যে পড়েছে সেটা আমরা সবাই বুঝে গিয়েছিলাম, কিন্তু তখনও কিভাবে তাকে বাঁচানো যায় তা কারো মাথায় আসছিল না। গ্রামের বয়স্করা বলতো, ওই পুকুরে যে নববধূর মৃত্যু হয়েছিল তার আত্মায় শান্তি পায়নি, আর যার সাথেই তার ছায়া লেগে যায় সে আর স্বাভাবিক থাকতে পারে না। কার্তিকের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। রাতে ঘুমোতে গেলেই সে চিৎকার করে উঠে বসতে, মাঝ রাতে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে আর ফিসফিস করে বলতে, ওই দেখো সে ডাকছে, আমি যাচ্ছি। এক রাতে তো ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে গেল। আমি তখনই উপস্থিত ছিলাম। কার্তিক হঠাৎ ঘুম থেকে উঠে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল।
আমরা সবাই পেছনে পেছনে দৌড়লাম। সে সরাসরি গ্রামের পথ ধরে শ্মশান ঘাটের দিকে যাচ্ছিল। তার চোখ দুটো অদ্ভুত লালচে হয়ে উঠেছিল, ঠোঁট ফ্যাকাশে, শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। আমি ভয়ে ভগবানের নাম নিচ্ছিলাম, তবু ওকে থামানোর চেষ্টা করলাম। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, একটা কিশোর ছেলের শরীরে এত শক্তি আমি আগে কখনো দেখিনি। 3 জন বড় বড় মানুষ মিলে ধরেও তাকে টেনে থামানো যাচ্ছিল না। সে সরাসরি মরা পুকুরের ঘাটে গিয়ে দাঁড়ালে, আর দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, আমি এসেছি, এবার আমায় নিয়ে চলো। আমরা হতবাক হয়ে দেখলাম পুকুরের জলে ঢেউ উঠেছে, অথচ বাতাস একটুও বইছিল না। ঢেউয়ের ফাঁকে ফাঁকে আবার সে সাদা অবয়ব দেখা গেল, এবার আরো স্পষ্ট। সাদা শাড়ি ভেজা, চুলগুলো এলোমেলো, মুখ ঢাকা। সে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটা শুরু করলো। আমরা চেঁচাচ্ছিলাম, কার্তিক থাম! কিন্তু সে আমাদের কথা শুনছিল না। ঠিক তখন গ্রামের এক বৃদ্ধ হরিদাস কাকু সেখানে পৌঁছলেন। তিনি ছিলেন খুব ভক্তিময় মানুষ। হাতে একটা শিবের পিতলের ঘণ্টা আর গঙ্গাজল ভরা লোটার পাত্র নিয়েছিল। তিনি চিৎকার করে বললেন, ও মা, যদি শান্তি চাও তবে এই নিরাপরাধ ছেলেকে ছেড়ে দাও। শিব ঠাকুরের আশীর্বাদে তুই মুক্ত হ। বলে তিনি গঙ্গাজল ছিটিয়ে দিতে লাগলেন পুকুরের জলে আর চারপাশে। অবিশ্বাস্য ব্যাপার হলো, কার্তিক হঠাৎ হুঁশ ফিরে পেল। সে এক ঝটকায় থেমে গেল, তারপর মাটিতে বসে হাঁপাতে লাগলো, আর সে সাদা অবয়বটা ধীরে ধীরে জলের তলায় মিলিয়ে গেল, যেন কিছুই ছিল না। আমরা সবাই দৌড়ে গিয়ে কার্তিককে টেনে ধরে ফিরিয়ে আনলাম, কিন্তু সে এতটাই ভয়ে আর দুর্বল হয়ে পড়েছিল যে হাঁটতেই পারছিল না। ওকে বাড়িতে নিয়ে যাওয়ার পর সারা রাত তার জ্বর এলে, বারবার বক বক করছিল, সে আমাকে ছাড়বে না, আবার আসবে, আবার ডাকবে। বানেশ্বর জেঠু থেমে গিয়ে বললেন, সেদিনে আমরা সবাই বুঝেছিলাম কেবল গঙ্গা জল ছিটিয়ে বা নাম জপ করে ওকে বাঁচানো যাবে না। কিছু একটা গভীর রহস্য আছে ওই পুকুরে। যতদিন না সেকে খুঁজে বের করা হচ্ছে, ততদিন কার্তিক মুক্তি পাবে না। সেদিনের পর থেকে কার্তিক আর আগের মতে থাকেনি। বাড়িতে ফিরিয়ে আনা হলেও তার শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে গিয়েছিল। মাঝে মাঝে হঠাৎ ঘুমের মধ্যে উঠে চিৎকার করে উঠতে বলতেন, ওরা ডাকছে, ওরা ডাকছে আমাকে। পুকুরের নাম শুনলে তার শরীর কেঁপে উঠত, চোখ দুটি লাল হয়ে যেত। মা বাবা ভেবেছিলেন হয়তো দুঃস্বপ্ন, কিন্তু ব্যাপারটা তেমন সহজ ছিল না। আমরা একে অপরের দিকে তাকালাম। জেঠু বললেন, গ্রামের পুরনো লোকেরা তখন এক সুরে বলল, ওর ওপর ওখানকার কিছু লেগেছে। পুকুরটার নাম শ্মশান ঘাটের পুকুর, কারণ বহু বছর ধরে ওখানেই দাহ করা হতো। জল চৌকির পাশে নাকি এখনো অনেক অস্থিপিণ্ড পড়ে আছেন, আর সেগুলোর ওপরে অদৃশ্য শক্তি ভর করে থাকে। রাতে যারা যায় তারা সেই শক্তির টানে অদ্ভুত কিছু দেখতে পায়। কার্তিকের বাবা মা সেসব গ্রামের পুরোহিতকে ডেকে আনলেন। পুরোহিত মন্ত্র পড়ে গঙ্গাজল ছিটালেন কার্তিকের শরীরে। কয়েকদিন ধরে পুড়ে চলল। অবশেষে কার্তিক কিছুটা শান্ত হলো। তবে পুরোহিত স্পষ্ট বলে দিলেন, ছেলেটা বেঁচে গেছেন, কিন্তু ওর আত্মার ভেতর যেটা ঢুকেছিল সেটা পুরোপুরি মুক্ত হয়নি, শুধু সাময়িকভাবে স্তব্ধ করা হয়েছে। ওকে আর কোনোদিন শ্মশানঘাটের দিকে যেতে দেওয়া যাবে না। তারপর থেকে কার্তিককে সবাই পাহারা দিয়ে রাখত। ধীরে ধীরে সে বড় হলো, কিন্তু একবারেই অন্যরকম মানুষ হয়ে গেল। আর কখনো হাসি খুশি দেখা যায়নি তাতে। সারাটা জীবন গম্ভীর, চুপচাপ থেকে গেল।
আর শ্মশান ঘাটের পুকুর, সেই জায়গায় এরপর আর কেউ সাহস করে মাছ ধরতে যায়নি। পুকুরটা ধীরে ধীরে শুকিয়ে গেল, কচুরি পানা আর জঙ্গলে ভরে গেল। গ্রামের মানুষ এখনো সেখানে পা রাখে না। জেঠুর মুখে পুরো ঘটনা শোনার পর সেদিন বাড়ি ফেরার সময় আমি নিজেই মনে মনে কসম করলাম, যাই হোক না কেন জীবনে কোনোদিনও ওই শ্মশান ঘাটে পুকুরের ধারে আমি আর পা বাড়াবো না। কারণ সত্যি সব রহস্য মানুষ জানার জন্য নয়, কিছু রহস্য অন্ধকারেই ঢাকা থাকাই ভালো। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটা? ঘটনাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। প্রতি রবিবার ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।